নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের সাথে একটা রেসিপি শেয়ার করতে চলেছি। রেসিপিটা হচ্ছে সর্ষে বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। এই ঝোলটা কিন্তু অসাধারণ স্বাদ হয়, মানে ইলিশ মাছের যেরকম একটা আলাদা নিজস্ব স্বাদ রয়েছে, বাটা মাছেরও কিন্তু নিজস্ব একটা স্বাদ রয়েছে। তো বেগুন দিয়ে সর্ষে দিয়ে এই বাটা মাছের ঝোল একবার আমার মতো করে দেখো, গ্যারেন্টি দিচ্ছি এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। তো চলো রেসিপিটা শুরু করি। প্রথমে কয়েকটা বাটা মাছ ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে নুন, হলুদ এবং একটু কাঁচা সর্ষের তেল দিয়ে মেখে সাইড করে রেখে দিলাম। এরপরে গ্যাসে একটা কড়াই বসিয়ে কড়াইটা যখন গরম হয়ে যাবে তখন তাতে সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা যখন গরম হয়ে যাবে এক এক করে বাটা মাছগুলো দিয়ে এপিট ওপিট করে লাল করে ভেজে নিতে হবে। দেখো আমার এক সাইড ভাজা হয়ে গেছে। এভাবে উল্টে পাল্টে যে যেমন ভাজো, অনেকে মাছ না মানে অল্প ভাজা খেতেই ভালোবাসে, আবার অনেকে মাছ একটু কড়া করে ভাজে। আমার যিনি কর্তামশাই আছেন উনি কিন্তু মাছ একদম অল্প করে ভাজলে খেতে ভালোবাসেন না। উনি নিজে বলে দিয়ে যান যে মাছটা কিন্তু একটু কড়া করে ভেজো। তো সেই জন্য আমি একটু কড়া করেই মাছ ভাজি। তো আমার প্রথম ব্যাচের মাছটা ভাজা হয়ে গেছে, দ্বিতীয় ব্যাচ বসিয়ে দিলাম। তো যতক্ষণ এই মাছটা ভাজা হচ্ছে ততক্ষণ চলো একটা মশলা করে নিই। আজকে আমি মিক্সিতে করছি না, শিলনোড়াতেই নিয়েছি। তো শিলনোড়াতে নিয়ে নিলাম সাদা কালো দু রকমের সর্ষে আর একটু পোস্ত। পুরোটাই সর্ষে দিয়ে আমি করি না, পুরো সর্ষে খেলে অনেক সময় কি হয়, পেটটা জ্বালা জ্বালা করে, কারণ সর্ষে খুব গরম। তো সেজন্য আমি সর্ষেটার সাথে না সবসময় একটু পোস্ত মিশিয়ে দিই। তো যাই হোক, সর্ষে, পোস্ত এবং কাঁচা লঙ্কা এভাবে আমি পেস্ট করে নিচ্ছি। আর শিলনোড়াতে বাটলে কিন্তু টেস্টটাও অনেক বেশি ভালো আসে। এদিকে দেখো আমার মাছগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে, আমি মাছগুলোকে তুলে রাখছি। এবার ওই তেলের মধ্যেই আমি ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি কালো জিরে। জিরেটা যখন ভাজা হয়ে যাবে তখন দিয়ে দিলাম আবার একটু সাদা জিরে। দু রকম জিরেই আজকে ইউজ করলাম। এরপর দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে রাখা বেগুন। বেগুনগুলো একটু বড় বড় সাইজ করেই কেটে নিতে হবে, নাহলে একদম গলে যাবে। বেগুনগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি। এদিকে দেখো যে মশলাটা আমরা করে রেখেছিলাম তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো, একটু নুন, হলুদ, এগুলো সব তোমরা তোমাদের স্বাদ অনুযায়ী দেবে। আর দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে আর সামান্য একটু জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রেখে দিচ্ছি। পোস্ত কিন্তু ডিরেক্টলি তেলের মধ্যে দিয়ে বেশি করে ভাজলে কিন্তু তেতো হয়ে যেতে পারে, সেই জন্য পোস্ততে সবসময় একটু জল দিয়ে দিলে পরে কি হয়, এটা তেতো হওয়ার চান্স থাকে না। এবারে বেগুনটা দেখো ভাজা হয়ে গেছে, আমি দিয়ে দিলাম এই যে গুলে রাখা পোস্তর যে মশলাটা, সেই মশলাটা দিয়ে দিলাম। বেশিক্ষণ এটা কষানোর দরকার নেই, একটু মানে কয়েক সেকেন্ড কষিয়ে নিয়েই দিয়ে দিলাম একটু জল। আর একটু জলের প্রয়োজন ছিল, সেজন্য আর একটু জলও দিয়ে দিলাম। এবার যেই ফুটে উঠবে জলটা, আর এদিকে দেখো বেগুন তো সেদ্ধ হতে একদমই সময় লাগে না, বেগুনটা অলরেডি সেদ্ধ হয়ে গেছে। তো জলটাও ফুটে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি যে ভেজে রেখেছিলাম মাছগুলো, সেই মাছগুলো ছেড়ে দিয়ে আবার 2-3 মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি। এরপরে দিয়ে দিচ্ছি একটা কাঁচা লঙ্কা চিড়ে। দেখো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। নামিয়ে উপর থেকে একটু কাঁচা সর্ষের তেল দিয়ে এটাকে গরম ভাতের সাথে পরিবেশন করুন। মানে তোমাকে কথা দিচ্ছি, এত টেস্ট এটার হয় না, এটার সাথে আর কোনো ভাজা ভুজি কিচ্ছু লাগবে না, এটা দিয়েই একতলা ভাত শেষ হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।